প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিত অধ্যায় 2 এর কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা হাতের কাছে নিশ্চয়ই এতক্ষণে বই খাতা নিয়ে বসেছো। আমরা 2.1 এর 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটাতে একটু পড়ে নিই আগে, আমরা পড়ে তারপরে বুঝি, তারপর অঙ্কগুলো করবো। অঙ্ক তো মুখস্থ জিনিস না। তো একজন দোকানদার কিছু ফল 2375 টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? এখন এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যে আসলে ক্রয় মূল্য যদি না জানি তাহলে ওটা লাভ বা ক্ষতি এটা আমরা কিছুই বের করতে পারবো না। প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, 5% ক্ষতি হয়েছে। পার্সেন্ট মানে কি? 100 টাকায় 5 টাকা, 100 টাকায় 5 টাকা। এবং পাটিগণিতে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা বের করতে হয় সেই জিনিসটা কিন্তু অবশ্যই ডান পাশে রাখতে হবে। তো পার্সেন্ট কথার ভিতরে তিনটা জিনিস থাকে, একটা আসল থাকে, একটা সময় থাকে, আর একটা মুনাফা থাকে। তো আমাদের এখানে বের করতে হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাইলে আমরা লিখবো যে এখানে বলছে যে 5% ক্ষতি, কত টাকায় 5 টাকা ক্ষতি হয়? 100 টাকায়। 100 টাকা। তো 5% ক্ষতিতে 2 নাম্বার আমরা লিখবো 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লাভ হলে প্লাস হবে আর ক্ষতি হলে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে 100 টাকায় আমরা ক্রয় করেছি, ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে আসলে আমাদের 100 থেকে 5 বিয়োগ করে দিব। 100 বিয়োগ 5 বা 95 টাকা। তো এখন আমাদের বের করতে হবে কিন্তু ক্রয় মূল্য। এখন এখানে ডান পাশে আছে বিক্রয় মূল্য, তো এটা একটু ইনভার্স করে দিতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্যটা বাম পাশে আনবো, ক্রয় মূল্যটা ডান পাশে নিব। অর্থাৎ বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে, 95 টাকা হলে যদি 100 টাকা হয় তাহলে 1 টাকা হলে কম হবে। কম মানে এখানে হবে ভাগ, আর যদি বেশি হয় তাহলে হবে গুণ। তো বিক্রয় মূল্য আমাদের বইতে দেয়া আছে 2375 টাকা। তো বিক্রয় মূল্য 2375 টাকা হলে 1 টাকার থেকে যেহেতু 2375 টাকা বেশি, তাহলে আমাদের ওখানেও বেশি হবে, ক্রয় মূল্যটাও বেশি হবে। বেশি হওয়া মানে কি? গুণ। গুণ বলতে উপরটার সাথে গুণ বোঝায়। 2375 ভাগ হলো 95। এখন আমরা এখানে কাটাকাটি করব। শেষে যদি 5 থাকে ওটা 5 দ্বারা ভাগ যাবে। তো 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 19 95, এটা শেষে 5 আছে, এটাকেও আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে প্রথমে 2 এর ভিতরে যায় না, তারপরে 3 আনলে কি হয়? 3 আনলে 23 হবে। তো 23 এর ভিতরে 5 4 5 20 থাকে 3 37, 5 7 35 থাকে কত? 2, 2 এর পরে 5, 5 5 এ 25। এবারে দেখি আবার 19 দিয়ে এটাকে কাটা যায় কিনা। তো 7 19 2 38, 3 19 57, বেশি হয়ে গেল। তাহলে 19 2 38, 2 বার গেল 38। 38 থেকে 57 47 পর্যন্ত কত? 9, 9 এর পরে 5 95, 5 19 95
সমান সমান, এখন এটা দ্বিগুণ করলে কি হবে 2500 টাকা। এখন দেখো যে আমাদের ডালের ক্রয় মূল্য ছিল 2500 টাকা, আমরা বিক্রয় করেছিলাম কত টাকায়? 2375 টাকা। তাহলে নিশ্চয়ই এখানে বিক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্য কম মানে ক্ষতি। তো এখন 2500 টাকা ক্রয় মূল্য আমার লাভ করতে হবে 6%। এবারে আবার লিখবো আমরা আবার 6% লাভে। তো লাভ হলে এখানে যেমন ক্ষতি হয়েছে এই জন্য বিয়োগ হয়েছিল, এখানে লাভ হলে যোগ হবে। 6% লাভে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 বা 106 টাকা। তো এখন আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কিন্তু ডান পাশেই আছে, এক্ষেত্রে আমাদের আর ঘোরানোর দরকার নেই। তো ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কম হবে 106 বা 100। এটা কম হলো কেন? যেহেতু ক্রয় মূল্য 100 থেকে এখানে ক্রয় মূল্যটা 1 টাকা কম, এজন্য বিক্রয় মূল্যটাও এখানে কম হবে। তো ক্রয় মূল্য আমার ছিল কত ডালের? ক্রয় মূল্য ছিল 2500 টাকা। তো এখানে আমরা 2500 টাকা লিখব। 2500 টাকা হলে 106 গুণ 2500 ভাগ 100। তো এই দুটো জিরো আমরা কাটতে পারি। তো কাটতে পারি, এখন নিচে 1 থাকে, 1 দিয়ে ভাগ করলে ওইটাই হবে। তো আমরা উপরে এটাকে যদি গুণ করে দিই, 6 25 150 শূন্য হাতে হলো 15, 25 আর 0 গুণ করলে কত হবে? 0, 0 সাথে 15 যোগ করলে 15ই হয়। 15 এর নামে 5, হাতে থাকে 1, 25 কে 25 আর 1 26, এত টাকা। তো আমাদের বের করতে বলছিল ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা লিখব কি? উত্তর 2650 টাকা। অর্থাৎ ওই ডালটা যদি আমরা 2650 টাকায় বিক্রি করতে পারতাম তাহলে আমাদের লাভ হতো 6%। উত্তর 2650 টাকা। তো তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে সরাসরি তো প্রশ্ন করার অবকাশ নেই, তোমরা কমেন্ট বক্সে কোথায় সমস্যা তোমরা প্রশ্ন করে আমাকে জানাবে। তো তোমরা অঙ্কটা তুলো, আমরা আরো দুই একটা অঙ্ক করবো আশা করি। এবারে আমরা 4 নাম্বার অঙ্ক। প্রতিটা অঙ্ক তো আর ক্লাসে করে দেওয়া সম্ভব না, আমরা একটা পরে একটা করব। এবারে আমরা 4 নাম্বার অঙ্ক করি। আশা করি তোমরা তুলে ফেলছো খাতায়। চার নম্বরের উপর একটু পড়ো তোমরা সবাই। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো এখানে আমরা পাটিগণিতের নিয়মে করতে পারি, আবার বীজগণিতেরও একটা সূত্র এখানে দিয়েছে। তো এটা যদি আমরা বীজগণিতের নিয়মে করি তাহলে কিন্তু অঙ্কটা সহজ করতে পারবে, না হলে এটা পাটিগণিতের অঙ্ক একটু বেশি বড় হয়ে যাবে। তো আমরা একটু সহজেই করি। তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। 4 নম্বর অঙ্ক, এখানে দাগ দিয়ে লেখো, এখানে আসল কে পি ধরতে হয়। পি সমান সমান কত আছে? কত টাকা আমরা ইনভেস্ট করলাম? 2000 টাকা।
আসল পি সমান সমান 2000 টাকা। তারপরে আছে 10.5 হলো মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার, দেখো মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব, আর সমান 10.50%। তো পার্সেন্ট কথার অর্থ নিচে 100, অর্থাৎ প্রতিশত। এখানে পার্সেন্টটা উঠে দেওয়ার জন্য আমরা নিচে 100 দিব, 100। তারপরে আর সময় আছে, সময়কে তো আমরা n দিয়ে প্রকাশ করি, n সমান 5 বছর। তাহলে বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হলো মুনাফা মানে ইন্টারেস্ট। তাহলে আমরা লিখবো মুনাফা আই সমান হোয়াট। তো এখানে আমরা সূত্রটা এবারে লিখে দিই। আমরা জানি আই সমান পি এন আর। তো এখন আমরা যথানিয়মে মানগুলো বসিয়ে দিই। পি এর মান 2000 টাকা ইনটু এন এর মান কত, 5 বছর, আর এর মান 10.50 ভাগ 100। তো এখন এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলে কি হলো, 5 × 100। 100 কে যদি এটা দিয়ে গুণ করা হয় তাহলে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, দুটো অঙ্ক। 100 তে দুটো জিরো আছে, জিরো দুটো কাট অফ হয়ে যাবে আর এই দশমিকটা উঠে যাবে, অর্থাৎ 1050 টাকা। তাহলে এটাই আমাদের মুনাফা। 5 বছর পরে এটাই আমাদের 2000 টাকায় মুনাফা হবে। তো উত্তর 1050 টাকা। তো এই সূত্র এখান থেকে দেখো, এখানে আমরা আলোচনা করলাম মুনাফা। এখান থেকে কিন্তু আমরা আসল বের করতে পারবো, আবার সময় বের করতে পারবো, মুনাফার হারও বের করতে পারবো। তো আজকে মনে হয় আমাদের সময়ের আরেকটা অঙ্ক করা যাবে না, আর করা যাচ্ছে না। তোমরা আগামী ক্লাসের জন্য আবার প্রস্তুতি নিবে। তোমাদের হোমওয়ার্ক করতে হবে, স্কুল খোলার পরে এই হোমওয়ার্কগুলো আমাকে দেখাতে হবে। 1 থেকে 8 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। তো আজ আর নয়, তোমরা ভালো থাকো, ধন্যবাদ।